ফেসবুকে ঢুকি অপু বিশ্বাস বুবলির নাকামি, মামুন প্রিন্স মারামারি, বিটি ইমরান আর যে কি সেন্ডিসা যে বাইরের দেশের যে একটু একটু মানে নায়কদের মধ্যে হচ্ছে যে কি বলে ওইটা কি জানি সিএম ভাইয়া জায়েদ খানকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বাট আচ্ছা, আপনি জীবনে কিরকম ছেলেকে জীবনসঙ্গী হিসেবে? আমি তো ছেলেকে জীবনসঙ্গী বলবো না, আমি কেন, আপনি উল্টাপাল্টা কেন প্রশ্ন করবেন? আমি মেয়েও আমার ভালো লাগে না, ছেলেও আমার ভালো লাগে না, আমি একা থাকবো। আমার যখন মনে হবে যে আমার এখন একটা পার্টনার দরকার, তখন আমার মাইন্ড সুলভ আমি আমার মতো করে খুঁজে নিই। আমি প্রিন্স মামুনের মতো কেন বইটা বেটে বিয়ে করবো? এক্সকিউজ মি, ও মাই গড, না আমার এসব পছন্দ লাগে না। আমি এখনো বাচ্চা, 18 বছর হয় নাই। কেন শরীফ থেকে শরীফ হবে? আজব প্রশ্ন। ও মাই গড, নো, আমি ইমন 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 নো, ইমন ইমন ইমন। আপনার উল্টাপাল্টা টাইটেল দিয়ে এটাও জানি আপনারা ছাড়বেন, এগুলা ভালো না, এগুলা ছেড়ে দেন। ও মাই গড, ও মাই গড। ও আচ্ছা, আপনি কি বলছেন আমি ইন্টারভিউ দিব না? নোংরা আমি শুরু করছি, কিরম দেখা যায়, চেহারার কোনো ডক নাই। প্রথমত এই স্যারারা যে কয় এটা বেবি, ওটা মা, মা বাচ্চা এগুলার কিনা কেমে আছে। ওটার মন তো বুইরা, ওই যে মামুন ভাই যিনি আপনাদের প্রিন্স মামুন, ওর মনও তো বুইরা দেখে বুইরা বেটি লগে গেছে। এটা নিয়ে এত কন্ট্রোভার্সি করার কি আছে? মানে হ্যাঁ এক করে মাথা তুলে আপনারা যে মামুন তুমি পিচ্ছি, তুমি এত গর্জিয়াস, তুমি আরো ভালো মেয়ে ডিজার্ভ করো, আর ওই মেয়ে হচ্ছে আরো মানে হচ্ছে বুইরা জামাই, মানে কি বলে বুইরা জামাইছে। এগুলো আসলে কোনো কথা না। মূল কথা হয়েছে তারা যে এটি দুদিন ফরাফরে করে যে নোংরামিগুলো, সোয়ার মারা, চুলো টান মারা, ধাক্কা মারা, হালায় রক্ত বার করে এগুলো কেন করবে পাবলিক প্লেসে? এরা বুঝেন না, মিডিয়াতে আসতে চায়, তাদের কাটা অংশ দেখাতে চায়, তারা ভাইরাল হতে চায়। কি হতে চায়? ভাইরাল হতে চায়। তো এগুলা নিয়ে আসলে ভাই কিছু বলার নাই, মানে দেখলে খালি বমি বমি ভাব আসে, আর কিছু না। আপনি যখন ওদের বাচ্চা হবে তখন আপনারা বুঝবেন ওরা বউ জামাই, এছাড়া আপনারা বুঝবেন এজ এ তারা শুটিং করবার লাগে জামাই বউ সাহায্যের সামনে এসে বেহের, বুঝছুন কি কইছি? বুঝছুন, শুটিং করবার লাগে বেহের সামনে এসে জামাই বউ সাহায্যা, লাইলার টিয়া দেয় মামুন চলে, এইটাই তো কথা। আমি মানে এসবই তো কথা, আমি এসব ভালো লাগে না, মানে বোরিং লাগে ভাই। ফেসবুকে ঢুকি অপু বিশ্বাস বুবলির নাকামি, মামুন প্রিন্স মারামারি, বিটি ইমরান আর যে কি সেন্ডিসা যে বাইরের দেশের যে একটু 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 মানে শান্টিং বুঝছেন, ওদের নাকামি। তো পরে ভাবি তো আমরা কি করছি, আমরা কি ফালাইছি? বুঝছেন না, ফালাইছি না। তো এর মুখ আমার দেখবার মন চায় না, এক কথায় এখন মন চায় শুধু আমার মুখ ব্রাইট হবে। আমি এত সুইট করে কথা বলি, এত লজিক দিয়ে কথা বলি। আমরা মানে ক্যামেরার পিছনে থাকি বলে আমরা মানে হচ্ছে কি বলবো, সামনে তো আমি আসি না, আসতে তো বাধ্য হয়েছে। আমরা কাজ করি, সুন্দর মতো কাজ করে বাসায় চলে যাইতাম। এই যে প্রাইভেট করে আসছি, প্রাইভেট করে যাইতাম। কিন্তু তোমরা তো ওই যে ওদের সামনে যাও, জকমকা ড্রেস পরে আসে না, আপু আপনার ইন্টারভিউ নেবো, তারপর ইন্টারভিউ, হ্যালো গাইস আমি এটা সেটা, এগুলো তো আমার পছন্দ না। আমার মডেলতে কোনো মডেলদের পছন্দ না। তোমরা যারা লজিক যাদের ভিতর আছে, ক্রিয়েটিভিটি আছে, এক্সট্রা ট্যালেন্টেড, তাদের ইন্টারভিউ নিবা, তাদের কাছ থেকে বের করবা। তোমরা দেশের অনেক কিছু করতেছো, তোমরা যাও খালি কই লাইলার এনো খামসা দিবার, মামুনের ফাও খামসা দিবার। কে রে তোমরা টিয়া কালার চুল এত পছন্দ কেন? মামুনের টিয়া কালার চুল এত পছন্দ কেন? এগুলো তো ঠিক না। তোমরা সবসময় সবাইকে প্রায়োরিটি দিবা, শুধুমাত্র মামুন লাইলা অপু বিশ্বাস দিয়ে হচ্ছে বুবলি দিয়ে এটা না। আমার আর বলতে পারছি না ওদের বিষয়ে, আমি বলতে পারছি কবে রে ভাই মামুন রেখে একটা জন্ম দিয়েছে, বিয়ে করছে, এগুলা কি বলতেছে? মানে আমরা কোন মানে মাটিতে আছি? আমরা মাটিতে আছি। সম্পর্কটা কি মনে হয় আপনাদের? তারা তাইলে কি এজ এ এটা কোন ভাবে দেখেন? কি কইম, জামাই বউ না বউ বাপ বেটি, এরা একটা বাদ দিন ভাই। এরা কি যে এলিয়ান, এরা মিশিং যখন যা কাজ করে মাথার ভিতর ইলেকট্রনিক ডিভাইস ঢুকায় দেওয়া। একবার কো জামাই বউ, আরেকবার কি কইছে যে জন্ম দিচ্ছে। আমি তো জানি না, জন্ম দিয়ে থাকলে আরেকবার কো বাচ্চা কি তা জানি, আমি আসলে জানি না। তো তাইলে ওরা এলিয়ান, শেষ, ওরা এলিয়ান, ওদের নিয়ে আর আমার কোনো কথা নাই। আর হচ্ছে জায়েদ খানকে নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, বাট হচ্ছে জায়েদ খান এই যে ডিগবাজি, একই মার্কা ডিগবাজি, টাকা দিয়ে অ্যাওয়ার্ড কিনা বিদেশ থেকে, মানে শুনি মানুষের কাছ থেকে বা ভিডিওসে দেখি। তো এগুলা নিয়ে আসলে আমার কেমন জানি লাগবে না। এটা হচ্ছে অনেকে ভাবতে পারে প্রিন্স মামুনের মতো সুগার মম্মিকে পে উনি করে না। উনি অ্যাকচুয়ালি আসলে আমরা যতদূর জানি উনি ওনার জন্ম গোষ্ঠী মুষ্টি সবই বড় লোক ছিল, উনি এটা করতেই পারে। এক কারা জমিন বেচে এটা করলে কোনো কিছু আইতো না, আইব না। তো এটি করতেই পারে। আর উনি কয়টা শো আপ অনুষ্ঠানে গেছে, যেটিতে গেছে এটিতে ব্র্যান্ডের জিনিস পড়ে গেছে, হেডি মানুষে সারাদিন ফেসাল পারে। তো আমি এটা জায়েদ খানের মনে করি না বেস্ট। আমার মানে খুবই বিরক্তকর লাগছে, বিকজ আমি এত সুন্দর করে নিজেকে বুঝাইছি যে আমার সাথে ছেলেটা বলে শরীফ থেকে শরীফা, ও এরকম মেলিপনা করতেছে। আমি বলছি যে এগুলা কেন প্রচার করতেছো? আমি ওরে মানে সান্ত্বনা দিতে গিয়ে আমি নিজেও ভাইরাল হয়ে গেছি। এটা তো ঠিক না। মানে আমাকেও ভাইরাল করছে যে তারা নিজেদেরকে ছেলে প্রমাণ করতে চাচ্ছে। কেন শরীফ থেকে শরীফ হবে? আজব প্রশ্ন। ও মাই গড, নো, আমি ইমন 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 ইমন
মানে ইমন থেকে ইমন নো ইমন আপনারা উল্টাপাল্টা টাইটেল দিয়ে এটাও জানি আপনারা ছাড়বেন, এগুলো ভালো না, এগুলো ছেড়ে দেন। আমি 100,000 বেডানের ভিতরে এক বেডা যার হচ্ছে খুব ডিফারেন্ট ভাবে নিজেকে প্রেজেন্ট করতে ট্রাই করি, বিকজ আমি নিজেকে ডিফারেন্ট রাখতে ট্রাই করি, সবাই আমার দিকে তাকিয়ে দেখবে, আমি সবার মধ্যে মানে কি বলবো তো মানে না, আমার এসব পছন্দ লাগে না। আমি এখনো বাচ্চা, 18 বছর হয় নাই, চলছে আর কি রানিং একটু প্লাস এরকমই। আমি প্রিন্স মামুনের মতো কেন বইটা বেটে বিয়ে করবো? এক্সকিউজ মি, ও মাই গড। এই আমি বাচ্চা সুলভ না? বাচ্চা সুলভ আচরণ হলে আমাকে বাচ্চা সুলভ ভাবে দেখবেন। বিয়ে কেন এখনই? বিয়ে আরো পরে ইউনিভার্সিটিতে উঠি তো ভালোই লাগে, কিন্তু আসলে তারা যখন লাইভে এসে এরকম গা কাটা ড্রেস পরে একজন আরেকজন উপরে আসে, তো এগুলো আসলে বিরক্তকর লাগে, এগুলো ঠিক না। আর এছাড়া আমার মনে হয় যে তার মনের মিল হয়েছে, বিয়ে করছে, ভাই তোদের সমস্যা কি? তোদের টাকা পয়সা দিয়ে হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আপনি জীবনে কিরকম ছেলেকে জীবন সঙ্গী হিসেবে? আমি তো ছেলেকে জীবন সঙ্গী বলবো না, আমি কেন? আপনি উল্টাপাল্টা কেন প্রশ্ন করবেন? আমি মেয়েও আমার ভালো লাগে না, ছেলেও আমার ভালো লাগে না, আমি একা থাকবো। আমার যখন মনে হবে যে আমার এখন একটা পার্টনার দরকার, তখন আমার মাইন্ড সুলভ আমি আমার মতো করে খুঁজে নিই। নায়িকাদের ভিতর আমার ভালো লাগে হচ্ছে মডেলদের মধ্যে বিদ্যা সিনহা মিম, আর নায়িকাদের ভিতর শাবনুর, আর নায়কদের মধ্যে হচ্ছে যে এই যে কি বলে ওইটা কি জানি, সিয়াম ভাইয়া। আর এছাড়া হচ্ছে আমার প্রিয় অভিনেত্রী, মানে আমার আইডল যিনি একটা মহিলা, উনি হচ্ছে নাটকের শামীমা নাজনীন, যার মধ্যে থেকে আমি অভিনয় মমি সিংহের বাসায় খুঁজে পাই, আর হচ্ছে ওইটা দিয়ে আমি ভাইরাল হয়েছি আলহামদুলিল্লাহ, আর ইনকাম শো করি। তো শামীমা নাজনীন আমার আইডল। সরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি করবেন? এরকম তো আমি করি না। আমি কি করছি? ও মাই গড, ও মাই গড। ও আচ্ছা, আপনি কি বলছেন আমি ইন্টারভিউ দিব না? ও গরম। এই দেখো তো বাবা মাইক পিসটা, আমি কি এগুলো করছি না তো। আমি জায়েদ খানের কথা বলছি যে এই যে দেখছেন ব্র্যান্ডের, এটা কোন ব্র্যান্ড থেকে দিচ্ছে, আমি কি বলছি না। আমি আমার মতো করে আমার কথা সাপ্লাই দিতেছি, আপনারা সেই কথাটা নিতেছেন অ্যান্ড হচ্ছে ইউটিউব বা ফেসবুক, আই ডোন্ট নো, আপনারা মিডিয়াতে দিবেন। আর আমি শান্তিতে থাকতে চাই, আমাকে উল্টাপাল্টা ভাইরাল করবেন না, ভালো থাকবেন। একটা গান যদি শোনাতেন। আমি গান পারি না, আমি গানের শিল্পী না। নাচ দেখলেন তো, নাচ পারি, গান পারি না। ফুত রে, তোর বাপে আমার করে বলে ইয়াও ঘরেতে বার হয়ে দিব, এটার একটা ব্যবস্থা কর। গুলামের ফুত তোর আমি লাইলে ফেললে বড় হচ্ছি, বেড়া আমার তুই আরেক বিটের বে হতো, গুলামের ঘরের গুলাম, এরকম টাইপের আর কি। অ্যাকচুয়ালি উনি অনেক কিউট অভিনেত্রী, সো সুইট। জি, সো সুইট। শামীমা নাজনীন ইজ বেস্ট, আই লাভ ইউ। আপনি জানি না আপনি ইন্টারভিউ দেখছেন কিনা, বাট আপনাকে আমি সবসময় অনেক লাইক করে এক্সপেক্ট করি, ফুল অভিনেত্রী। ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।